এএসপিএম ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা নিয়ে এসেছি ডাব্লিউবি এসএসসি গ্রুপ সির নতুন সিলেবাস অনুযায়ী ইংলিশের একটি টপিক, যেটা আমাদের সিলেবাসের মধ্যে রয়েছে, সেটা হচ্ছে স্পেলিং মিস্টেক। ঠিক আছে, তো স্পেলিং মিস্টেক নিয়ে আজকে আমরা আলোচনা করব, যে প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসার মতো, এবং সবগুলোই গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এবং পরীক্ষায় আসার মতো কমনযোগ্য প্রশ্ন। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তারা শুরু করার আগে বলি, যারা এই চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন কি রয়েছে দেখো। প্রথম প্রশ্ন রয়েছে সিলেক্ট দ্য ইনকারেক্ট স্পেল ওয়ার্ড। ইনকারেক্টলি যেটা ভুল রয়েছে সেই ওয়ার্ডটি চিহ্নিত করতে হবে। সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেল ওয়ার্ড, তাহলে যেটি ভুল রয়েছে সেটিকে আমাদের চিহ্নিত করতে হবে। তাহলে দেখো এখানে রয়েছে অ্যারিস্টোক্রেট, প্রেফারেন্স, অকারেন্স না অ্যাডভার্টাইজ। তাহলে আমাদের সঠিক উত্তর কোনটা হবে? দেখো আমাদের এখানে কিন্তু ভুল রয়েছে অ্যারিস্টোক্র্যাট। ঠিক আছে, অ্যারিস্টোক্র্যাট, অ্যারিস্টোক্র্যাট, এই যে আমাদের সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, যেটা ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ঠিক আছে, যেটা হচ্ছে আমাদের অ্যারিস্টোক্র্যাট। সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। দেখো কারেক্ট স্পেলিংটা কী হবে আমাদের, যে অ্যারিস্টোক্র্যাট। ঠিক আছে, অ্যারিস্টোক্র্যাট, ইটা আমাদের কিন্তু হবে না। এখানে দেখো এই ইটা আমাদের কিন্তু হবে না, বাকি আমাদের অ্যারিস্টোক্র্যাট, আমাদের যে বানানটা অ্যারিস্টোক্র্যাট, অ্যারিস্টোক্র্যাট। ঠিক আছে, আর এখানে দেখো প্রেফারেন্স, প্রেফারেন্স মানে আমরা কি জানি, প্রেফারেন্স মানে হচ্ছে পছন্দের যে প্রাধান্য, প্রেফারেন্স বা অগ্রাধিকার, কোনো কিছু পছন্দে অগ্রাধিকার দেওয়া, সেটাকে বলি আমরা প্রেফারেন্স। এখানে অ্যারিস্টোক্র্যাট বলতে পারি আমরা। অ্যারিস্টোক্র্যাট মানেই তো আমরা জানি অভিজাত শ্রেণী, যে অভিজাত বা সমাজে প্রতিষ্ঠিত যিনি ব্যক্তি, সেটাই তাকে অভিজাত শ্রেণী বলা হয় বা অভিজাত বলা হয়। ওকারেন্স, ওকারেন্স মানে বলে আমরা সংগঠন বা সংগঠিত হওয়া। অ্যাডভার্টাইজ, অ্যাডভাইজ মানে আমরা কি জানি, বিজ্ঞাপন। ঠিক আছে, অ্যাডভার্টাইজ মানে হচ্ছে বিজ্ঞাপন। ঠিক আছে, পরবর্তী প্রশ্নতে চলা যাক। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, দ্য সিলেক্ট গিভেন বিলো, এই সেন্টেন্স গিভেন বিলো হ্যাজ ওয়ান মিসস্পেলড ওয়ার্ড। আচ্ছা, একটা মিসস্পেলড ওয়ার্ড রয়েছে, সেটার মধ্যে তোমাদেরকে চিহ্নিত করতে হবে কোনটি মিসস্পেলড ওয়ার্ড রয়েছে। দেখো আমাদের সেন্টেন্স দেওয়া রয়েছে একটা, দ্য অ্যাব্রিভিয়েশন আর নট আন্ডারস্টুড বাই দ্য এভরিওয়ান। তাহলে অ্যাব্রিভিয়েশন, অ্যাব্রিভিয়েশন আমাদের এইটা কিন্তু আমাদের ভুল রয়েছে। অ্যাব্রিভিয়েশন, এই অ্যাব্রিভিয়েশনটার আমার কোথায় কোনটা সঠিক ওয়ার্ড এই নিচের চারটার মধ্যে সেটা কোনটা হবে। তাহলে দেখো অ্যাব্রিভিয়েশন আমরা এ ডবল বি হবে, কিন্তু এখানে সিঙ্গেল বি আছে, তাহলে এ ডবল বি অ্যাব্রি। ঠিক আছে, অ্যাব্রিভিয়েশন, VATION, অ্যাব্রিভিয়েশন তাহলে কোথায় রয়েছে দেখো, এ ডবল বি REVIATIONS, অ্যাব্রিভিয়েশনস। তাহলে দেখো আমাদের অপশান নাম্বার সি হবে সঠিক উত্তর। অ্যাব্রিভিয়েশন, আর অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে আমাদের সংক্ষেপ বা হ্রাস করা। অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে সংক্ষেপ বা হ্রাসকরণ, সেটাকে বলি আমরা অ্যাব্রিভিয়েশন। আচ্ছা, পরে দেখো কি রয়েছে, দ্য আর্কিটেকচার অফ দ্য বিল্ডিং ইজ ওর্থ সিইং। তাহলে আমাদের এই সেন্টেন্সের মধ্যে একটি ভুল রয়েছে, যেটি ভুল রয়েছে অর্থাৎ আর্কিটেক্ট বানানটা ভুল রয়েছে, সেই ভুল বানানের সঠিক স্পেলিং কী হবে। ঠিক আছে, তাহলে আর্কিটেকচার, আর্কিটেকচার বানান কী হবে, ARCHITECTURE, আর্কিটেকচার। তাহলে দেখো ARCHI টেকচার, TECTURE, মানে ইউ একটা বাদ আছে, তাহলে অপশান নাম্বার সি। দেখো আর্কিটেকচার অর্থাৎ অপশান নাম্বার বি হবে কিন্তু সঠিক উত্তর। আর আর্কিটেকচার মানে কি, আর্কিটেকচার মানে হচ্ছে আমাদের কি, স্থপতি বা স্থাপত্য, যেটা বলি আমরা স্থপতি, স্থপতি, স্থপতি বা স্থাপত্য বলতে পারি। ঠিক আছে, এটা স্থাপত্য, আর্কিটেকচার। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, দে ডিনাইড হ্যাভিং এনি অ্যাসোসিয়েশন উইথ দ্য টেররিস্ট। তাহলে দেখো আমাদের এই সেন্টেন্সের মধ্যেও আমাদের কী রয়েছে, আন্ডারলাইন দ্য ওয়ার্ড, মানে আন্ডারলাইন, এটা আন্ডারলাইন ছিল। তাহলে আমাদের অ্যাসোসিয়েশন, এই অ্যাসোসিয়েশন ওয়ার্ডটি ভুল রয়েছে, সেটা কারেক্ট স্পেলিং কী হবে, মানে সঠিক বানান কী হবে। তাহলে অ্যাসোসিয়েশন, ASSOCITIAN, এটা এসের পরিবর্তে কী হবে, TION হবে। তাহলে দেখো অ্যাসোসিয়েশন, তাহলে TION হয়, তাহলে TION কোথায় রয়েছে, অ্যাসোসিয়েশন। দেখো অপশান নাম্বার এ রয়েছে, ASSOCIATION, অ্যাসোসিয়েশন। এই অ্যাসোসিয়েশন মানে হচ্ছে আমাদের সমিতি, সমিতি বলতে পারি। ঠিক আছে, বা সংগঠন বলতে পারি, বা সমিতি, সংগঠন বা সংস্থা, যে কোনো বলতে পারি আমরা। ঠিক আছে, সংগঠন বা সংস্থা। ঠিক আছে, এই অ্যাসোসিয়েশন।
নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পরবর্তী প্রশ্ন রয়েছে দেখো সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোনটি ইনকারেক্ট স্পেলড ওয়ার্ড রয়েছে, ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড রয়েছে, বানান ভুলযুক্ত রয়েছে, সেটা কি? দেখো আমাদের আর্কিটেকচার আমরা পেলাম, এখন আর্কিটেকচার, আর্কিটেকচার মানে স্থপতি, এই বানানটা ঠিক আছে, ঠিক আছে, স্থপতি। অ্যাম্বাসেডর, অ্যাম্বাসেডর মানে কি? অ্যাম্বাসেডর, হ্যাঁ অ্যাম্বাসেডর, এই বানানটাও কিন্তু ঠিক রয়েছে। অ্যাম্বাসেডর, অ্যাম্বাসেডর মানে হচ্ছে রাষ্ট্রদূত। দেখবে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সে যে রাষ্ট্রদূত বা প্রতিনিধি নিযুক্ত হয় সে, ঠিক আছে, সেই রাষ্ট্রদূত, সেই রাষ্ট্রদূতকে বলি আমরা কি? রাষ্ট্রদূত, সেটাকে বলি আমরা অ্যাম্বাসেডর। আর কি রয়েছে? অফুল, অফুল, AWFUL, অফুল, অফুলটাও ঠিক রয়েছে। অফুল মানে হচ্ছে ভয়ঙ্কর বা ভয়াবহ, ঠিক আছে, ভয়ঙ্কর বা ভয়াবহ, ঠিক আছে। আর অ্যাকোমোডেট, এই অ্যাকোমোডেট বানানটা কিন্তু আমাদের ভুল রয়েছে, অ্যাকোমোডেট, তাহলে অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর। তার সঠিক স্পেলিংটা হবে কি? সঠিক স্পেলিংটা হবে তোমার কি? অ্যাকোমোডেট, ACCO মানে ডবল এম হবে, ঠিক আছে। তাহলে ACCOMMODAT, অ্যাকোমোডেট, এটা হবে কিন্তু আমাদের সঠিক উত্তর। অপশান নাম্বার ডি হচ্ছে সঠিক উত্তর, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে? চুজ দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, এখানেও আমাদের ইনকারেক্ট ওয়ার্ডটি চুজ করতে হবে, মানে তিনটা ঠিক রয়েছে, একটি ভুল রয়েছে। ক্র্যাম্প, হ্যাঁ এই ক্র্যাম্প বানানটা ঠিক রয়েছে। ড্যাম্প, DAMP, ড্যাম্প বানান ঠিক রয়েছে। স্ট্যাম্প, STMP, স্ট্যাম্পে রয়েছে। অ্যাগ্রিভেট, এই অ্যাগ্রিভেট বানানটা কিন্তু আমাদের ভুল রয়েছে। তাহলে অ্যাগ্রিভেট, অ্যাগ্রিভেট, তাহলে অ্যাগ্রিভেটের সঠিক স্পেলিং কী হবে? সঠিক উত্তর হবে অ্যাগ্রিভেট। তাহলে অ্যাগ্রিভেটের আমাদের সঠিক স্পেলিংটি হবে অ্যাগ্রিভেট, AGGRAVAT, আমার ডবল জি হবে, ঠিক আছে। আর অ্যাগ্রিভেট, এই অ্যাগ্রিভেট মানে হচ্ছে কিন্তু আমাদের এই উত্তক্ত করা, ঠিক আছে, উত্তক্ত করা, উত্তক্ত করা, বা আমাদের ওই যেটা বলি যে তীব্রতর করা কোনো কিছুকে। ক্র্যাম্প, ক্র্যাম্প মানে হচ্ছে আমাদের ওই যে খিঁচুনি বা মচকে যাওয়া, যেটা বলি আমরা ক্র্যাম্প। ড্যাম্প, ড্যাম্প মানে হচ্ছে আমাদের আর্দ্র বা স্যাঁতস্যাঁতে ভাব, যেটাকে বলে আর্দ্র বা স্যাঁতস্যাঁতে ভাব। আর স্ট্যাম্প, স্ট্যাম্প মানে কোনো এই সিলমোহর বা আমরা যেটা স্ট্যাম্প আমরা ইউজ করি, সিলমোহর বা ছাপ যেটাকে বলি, ছাপ বা সিলমোহর দিয়ে আমরা যেটা, ঠিক আছে, সেটা হচ্ছে আমাদের কি? স্ট্যাম্প। পরবর্তী প্রশ্ন, তাহলে এখানে সঠিক উত্তর হলো অপশান নাম্বার সি, অ্যাগ্রিভেট, ভুল। আচ্ছা নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে ইনকারেক্টলি স্পেল ওয়ার্ড, এটার মধ্যে কোনটা ইনকারেক্ট রয়েছে সেটা আমাদের দেখো। প্রথমে এগ্রিমেন্ট, এই এগ্রিমেন্ট বানানটাই ভুল রয়েছে দেখো, তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বারে এগ্রিমেন্ট বানানটা কী হবে? AGREE, সিঙ্গেল জি হবে, ঠিক আছে। এগ্রিমেন্ট, MENT, এগ্রিমেন্ট, ঠিক আছে। এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট মানে হচ্ছে কি আমাদের? এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি বা সম্মতিপত্র, চুক্তি, চুক্তি বলতে পারি বা সম্মতি বলতে পারি, তাই এগ্রিমেন্ট মানে চুক্তি বা সম্মতি। অ্যাগ্রেশন, অ্যাগ্রেশন, অ্যাগ্রেশন বানান ঠিক আছে, AGGRESSION, অ্যাগ্রেশন, অ্যাগ্রেশন মানে আগ্রাসন যেটাকে বলি আমরা, ঠিক আছে, আগ্রাসন। আর অ্যাগ্রিভেট, AGGRE, অ্যাগ্রিভেট মানে এখন তো পেলাম আমরা, অ্যাগ্রিভেট মানে হচ্ছে আমাদের কি? উত্তক্ত করা বা তীব্রতর করা। আর এজিটেড, AGITAT, এজিটেড, এজিটেড মানে হচ্ছে উত্তেজিত করা বা বিক্ষুব্ধ করা, ঠিক আছে, উত্তেজিত করা বা বিক্ষুব্ধ করা। তো সঠিক উত্তর এখানে হবে এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট বানানটাই ভুল হচ্ছে, সিঙ্গেল জি হবে। পরবর্তী প্রশ্ন কি দেখো, 8 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, যেটা হচ্ছে অ্যাব্রিভিয়েশন, ফ্ল্যাটারিং, মিনাস না নটোরিটি। তাহলে সঠিক উত্তর হবে আমাদের অ্যাব্রিভিয়েশন। দেখো আমার অ্যাব্রিভিয়েশন বানানটা ভুল আছে, অ্যাব্রিভিয়েশন আমরা করলাম, অ্যাব্রিভিয়েশন হচ্ছে ABB, অ্যাব্রি, REVIATIONS, ঠিক আছে। তাহলে এইটা দেখো আমরা এখন আগেও পেলাম অ্যাব্রিভিয়েশন, তাহলে এই অ্যাব্রিভিয়েশন হবে, এটা সঠিক উত্তর ABBREVIA, এখানে আই একটা মিস্টেক আছে, TION, তাহলে ঠিক হয়ে যাবে। অ্যাব্রিভিয়েশন মানে সংক্ষেপ বা সংক্ষিপ্ত সার যেটা বলি। ফ্ল্যাটারিং, ফ্ল্যাটারিং মানে হচ্ছে আমাদের ঝাঁকুনি বা ওড়া, যেটা বলি আমরা ঝাঁকুনি, ঝাঁকুনি বা ওড়া, ফ্লাই থেকে আমরা ফ্ল্যাটারিং এসেছে, ঠিক আছে। নটোরিটি, নটোরিটি মানে হচ্ছে আমাদের কুখ্যাতি বা দুর্নাম, কুখ্যাতি বা দুর্নাম বলতে পারি আমরা, ঠিক আছে। আর মিনেন্স, মিনেন্স মানে কি? মিনেন্স মানে হচ্ছে আমার মিনেন্স বানান ঠিক আছে, MENAC, হ্যাঁ ঠিক আছে। মিনেন্স মানে হচ্ছে হুমকি, হুমকি দেওয়া বা কাউকে আমাদের ভয় দেখানো, সেটা হচ্ছে আমাদের মিনেন্স। পরবর্তী প্রশ্ন কী রয়েছে? 9 নম্বর প্রশ্ন কী রয়েছে দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, কোনটা ভুল রয়েছে? ইলুশন,
আই ডবল এল, এটা কিন্তু ডবল আই ডবল এল ইউ এস আই এস এন, ইলুশন। হ্যাঁ, এই বানানটা ঠিক আছে। এলুশন হচ্ছে, এলুশন মানে হচ্ছে বিভ্রম বা বিভ্রম হয়ে যাওয়া। ব্রিলিয়ান্ট, ব্রিলিয়ান্ট মানে হচ্ছে চমৎকার, চমৎকার। স্ক্রুটিনি, স্ক্রুটিনি, স্ক্রুটনি যেটা বলি, স্ক্রুটনি আমরা করি না, তাহলে স্ক্রুটনি মানে হচ্ছে আমাদের কি তদন্ত। বানানটাও ঠিক আছে, স্ক্রুটনি, SCRUTINY, স্ক্রুটনি বানান ঠিক আছে। অ্যাবান্ডন, এই বানানটা কিন্তু ভুল রয়েছে, অ্যাবান্ডন হবে DON, ঠিক আছে, DON হলেই ঠিক হয়ে যাবে। তাহলে অ্যাবান্ডন, অ্যাবান্ডন মানে হচ্ছে কোনো কিছুকে পরিত্যাগ বা পরিত্যাগ করা, অ্যাবান্ডন, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার ডি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, 10 নম্বর প্রশ্ন কি রয়েছে, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেন। সঠিক বানানটা তোমাদের দেখাতে হবে এখানে বা মার্ক করতে হবে। তাহলে দেখো সঠিক বানান অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি সব দেখো সবগুলোই অ্যাসেম্বলি বানান ভুল রয়েছে, একটিতে ঠিক থাকবে, তাহলে অ্যাসেম্বলি বানান। তাহলে অ্যাসেম্বলি আমি লিখছি ASSEMBLY, এটাই হবে সঠিক উত্তর। তাহলে দেখো কোথায় রয়েছে ASSEMBLY, অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি অপশন নাম্বার এ হচ্ছে সঠিক উত্তর। অ্যাসেম্বলি, অ্যাসেম্বলি মানে হচ্ছে কি আমাদের বিধানসভা। অ্যাসেম্বলি মানে আমরা বিধানসভা জানি সবাই, বা এটাকে এক্ষেত্রেও ইউজ করা হয় অ্যাসেম্বলি বিধানসভা, বা আমরা বলতে পারি যে সমাবেশ, ঠিক আছে, সমাবেশকেও আমরা কিন্তু অ্যাসেম্বলি বলতে পারি। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, সিলেক্ট দ্য রংলি স্পেলড ওয়ার্ড। তাহলে ভুল যে শব্দটা রয়েছে সেটাকে সিলেক্ট করতে হবে বা চিহ্নিত করতে হবে। পিপিল, পিপিল বানান ঠিক রয়েছে। পিপুল মানে হচ্ছে আমাদের কি ছাত্র বা ছাত্রছাত্রী, পিপুল জনগণ হিসাবে আমরা ব্যবহার করি। টিচার, টিচার মানে তো আমরা সবাই জানি, টিচার বানান TEACHER, টিচার শিক্ষক, ঠিক আছে। আচ্ছা, ক্যাপাসিটি, CAPACITY, ক্যাপাসিটি, ঠিক আছে। ক্যাপাসিটি, ক্যাপাসিটি মানে হচ্ছে তোমার ক্ষমতা, ক্যাপাসিটি ক্ষমতা। আর এই এবিলিটি, এবিলিটি বানানটা ঠিক নেই, এবিলিটি হচ্ছে ABILITY, এবিলিটি মানে হচ্ছে তোমার সামর্থ্য, এবিলিটি মানে হচ্ছে সামর্থ্য, ঠিক আছে। তাহলে এবিলিটি হবে সঠিক উত্তর, অপশান নাম্বার ডি, অপশান নাম্বার ডি হবে কিন্তু সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, পরবর্তী প্রশ্ন রয়েছে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। কারেক্টলি সঠিক উত্তরটি তোমাদেরকে চিহ্নিত করতে হবে। অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্টাইজমেন্ট, অ্যাডভার্সারি এটা তো ভুল রয়েছে, অ্যাডভার্টাইজমেন্ট জেড হবে না, ঠিক আছে। তাহলে হবে না অ্যাডভার্সারি, এটাও ঠিক নেই, অ্যাডভার্সারি। অ্যাডভান্টেজিয়াস এটাও ঠিক নেই। অ্যাডভেঞ্চারাস, হ্যাঁ অ্যাডভেঞ্চারাস এটা হবে কিন্তু সঠিক উত্তর, অপশান নাম্বার ডি হবে সঠিক উত্তর। আর অ্যাডভেঞ্চারাস, অ্যাডভেঞ্চারাস মানে কি, আমরা অ্যাডভেঞ্চারাস মানে হচ্ছে দুঃসাহসিক, অ্যাডভেঞ্চারাস মানে হচ্ছে দুঃসাহসিক, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর অপশান নাম্বার ডি। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। অ্যাকম্পেলিশ, হাইটেন, রিপিটেশন, অ্যাগ্রেভেট, অ্যাগ্রেভেট। আচ্ছা তাহলে দেখো অ্যাকম্পলিশ, এই অ্যাকম্পলিশ বানানটাই কিন্তু ঠিক রয়েছে, অ্যাকম্পলিশ, ঠিক আছে, ACCOMPLISH, অ্যাকম্পলিশ এটা কিন্তু সঠিক বানান রয়েছে। অ্যাকম্পলিশ, অ্যাকম্পলিশ মানে হচ্ছে আমাদের সম্পন্ন করা, বা কোনো কিছুকে প্রতিপাদন করা, সম্পন্ন করা বলতে পারি আমরা, বা প্রতিপাদন করা বলতে পারি, সম্পন্ন বা প্রতিপাদন, ঠিক আছে। আর এইগুলো দেখো আমাদের ভুল রয়েছে, হাইটেন, HEIGHT হতো হাইট, ঠিক আছে। আর HE এটা আমাদের ভুল রয়েছে, রিপিটেশন বানানটাও ভুল রয়েছে আমরা দেখতেই পাচ্ছি, এবং অ্যাগ্রেভেট, ঠিক আছে, আমরা তো এখন পেলাম, ঠিক আছে। তাহলে সঠিক উত্তর হবে অপশান নাম্বার এ, অ্যাকম্পলিশ। পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড। এখানেও আমাদের সঠিক বানানটি চিহ্নিত করতে হবে। সঠিক বানানটি কী হবে দেখো, আর্গুমেন্ট, আর্গুমেন্ট সবগুলো রয়েছে, কোন বানানটি হবে। আর্গুমেন্ট বানান হচ্ছে তোমার ARGUMENT, দেখো এটা কোথায় রয়েছে, আর্গুমেন্ট, ARGUMENT, ARGUMENT, আর্গুমেন্ট, ARGUMENT, দেখো এটাও রয়েছে ARGUMENT, তাহলে দুটোই ঠিক হবে। অপশানে এখানে বোথ A অ্যান্ড B, ঠিক আছে, বোথ A এবং B দুটোই কিন্তু সঠিক উত্তর হবে। আর্গুমেন্ট বাকিগুলো কিন্তু আমাদের নেই, তাহলে আর্গুমেন্ট ওটা দুটোই রয়েছে, তাহলে অপশান নাম্বার A B দুটোই হবে। নেক্সট পরবর্তী প্রশ্ন রয়েছে 15 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড। এখানেও আমাদের সঠিক উত্তরটি চিহ্নিত করতে হবে। অ্যাডোলেসেন্স,
অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স, তাহলে অ্যাডোলেসেন্স বানানটা হচ্ছে ADOLESCENE, অ্যাডোলেসেন্স, এটা হবে কিন্তু সঠিক বানান। তাহলে দেখো অ্যাডোলেসেন্স কোথায় রয়েছে, অ্যাডোলেসেন্স অপশন নাম্বার এতে রয়েছে ADOLESCENE, অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স, অ্যাডোলেসেন্স মানে আমরা কি কৈশোরকাল বা অ্যাডোলেসেন্স বা কৈশোর বা যৌবন যেটা বলি আমরা, ঠিক আছে, সেটা হচ্ছে অ্যাডোলেসেন্স, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পরবর্তী প্রশ্ন রয়েছে যে সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড, অডিয়েবল, অডিয়েন্স, অস্টেরি না অথরিটি। দেখো আমাদের কি রয়েছে, অডিয়েন্স, ঠিক আছে, অডিয়েন্স বানান ঠিক আছে, অডিয়েবল, AUDIBLE, অডিয়েবল, অডিয়েবল মানে যেটা হচ্ছে শ্রবণযোগ্য, ঠিক আছে, শ্রবণযোগ্য বা শোনার যোগ্য যেটাকে বলি সেটাকে বলছি আমরা অডিয়েবল, ঠিক আছে। অডিয়েন্স, অডিয়েন্স মানে হচ্ছে শ্রোতা, AUDIENC, অডিয়েন্স, এটাও ঠিক রয়েছে। অস্টার, AUSTERE, অস্টার, এটাও ঠিক রয়েছে। অস্টার মানে কি, অস্টার মানে হচ্ছে কিন্তু আমাদের কি কঠোর বা উগ্র যেটাকে বলি আমরা, ঠিক আছে, এই বানানটাও কিন্তু আমাদের ঠিক রয়েছে। আর অথরিটি, অথরিটি, AUTHORITY, অথরিটি, এটাও কিন্তু আমাদের ঠিক রয়েছে। অথরিটি, অথরিটি মানে হচ্ছে কর্তৃপক্ষ, ঠিক আছে, কর্তৃপক্ষ। দেখো আমাদের এখানে কিন্তু কোনো ভুল নেই, ক্যারেক্টার সবগুলোই কিন্তু আমাদের ঠিক আছে, অথরিটি, ঠিক আছে। তাহলে এগুলো আমার কিন্তু ভুল নেই, এই প্রশ্নটার মধ্যে আমাদের কিন্তু ভুল নেই, সবগুলো কিন্তু ঠিক রয়েছে। 17 নম্বর প্রশ্ন কি রয়েছে, 17 নম্বর প্রশ্ন রয়েছে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, এটার মধ্যেও সঠিক বানানটি সবগুলোই কিন্তু অ্যাচিভের মধ্যেই আছে, সেই বানানটি ঠিক করতে হবে। অ্যাচিভ হচ্ছে তোমার ACHIEVE, এই বানানটা হবে অ্যাচিভের বানান। অ্যাচিভ কোথায় রয়েছে দেখো, ACHIEVE, অপশান নাম্বার বিতে রয়েছে দেখো ACHIEVE, অ্যাচিভ, অ্যাচিভ মানে হচ্ছে অর্জন করা, কোনো কিছুকে অর্জন করা সেটাকে বলি আমরা অ্যাচিভ করা বা অর্জন করা, সেটাকে বলি আমরা অ্যাচিভ। আচ্ছা নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন রয়েছে, পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পরবর্তী 18 নম্বর প্রশ্ন সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড, কারেক্টলি স্পেলড ওয়ার্ডটা কোনটা হবে, অ্যাকোমোডেট। আচ্ছা অ্যাকোমোডেটের আমাদের কোনটা স্পেলিং, সবই অ্যাকোমোডেট আছে, বানানের হেরফের রয়েছে। তাহলে দেখো ACCOMMODATE, অ্যাকোমোডেট, এই বানানটা ঠিক হবে, ACCOMMC হবে এবং M হবে, এই বানানটা অপশান নাম্বার ডি। আর এইগুলো যতগুলো আমরা করলাম সবগুলোই, সব স্পেলিংগুলোই কিন্তু আমাদের পরীক্ষায় আসে এবং আসার মতো প্রশ্ন, পরীক্ষায় অনেক প্রশ্ন এসেছে দেখবে, ঠিক আছে। নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেল, এখানেও আমাদের কী বলছে, কারেক্ট স্পেলিং কই হবে, অ্যাড্রেস, অ্যাড্রেস বানান তো আমরা সবাই জানি ADDRESS, অ্যাড্রেস ADDRESS, অ্যাড্রেস, অ্যাড্রেস মানে আমরা কি জানি, ঠিকানা, অ্যাড্রেস মানে কি ঠিকানা, বা আমাকে অ্যাড্রেস টু বা অ্যাড্রেস করি তাহলে সেখানে আমাদের অ্যাড্রেস মানে আমাদের কি বলতে পারি, সম্বোধন, ঠিক আছে, কি অ্যাড্রেস মানে হচ্ছে সম্বোধন করা বা, ঠিক আছে, অ্যাড্রেস। আচ্ছা নেক্সট দেখো পরবর্তী প্রশ্ন কি রয়েছে, পরবর্তী প্রশ্ন রয়েছে যে সিলেক্ট দ্য কারেক্টলি স্পেল ওয়ার্ড, এখানেও কারেক্টলি স্পেল ওয়ার্ড বলতে বলেছে। তাহলে হচ্ছে অস্থেটিক, এই বানানটা ভুল, অস্থেটিক নয়, এস্থেটিক, ESTHETIC, অস্থেটিক, ঠিক আছে। আর অলরেডি, হ্যাঁ এই বানানটা ঠিক আছে, অলরেডি, অলরেডি মানে যেটা বলি আমরা কি, অলরেডি মানে হচ্ছে ইতিমধ্যে, অলরেডি মানে হচ্ছে ইতিমধ্যে যেটা বলি অলরেডি হয়ে গেছে বা ইতিমধ্যে। আর অস্থেটিক মানে হচ্ছে তোমার নান্দনিক, নান্দনিক মানে হচ্ছে স্থেটিক। আউটগ্রেস, এটা কিন্তু বানান ভুল রয়েছে। অরিজিনাল, আউটগ্রাস, অরিজিনাল, আচ্ছা অরিজিনাল বানানটাও ভুল রয়েছে। অরিজিনাল দেখো, অরিজিনাল বানান হচ্ছে ORIGINAL, অরিজিনাল, অরিজিনাল মানে তো আমরা সবাই জানি, ঠিক আছে। তো নেক্সট পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখো, আচ্ছা পরবর্তী প্রশ্ন নেই আর, ঠিক আছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, যারা চ্যানেলে শেষ পর্যন্ত ভিজিট করেছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনকে প্রেস করে রাখবেন, ঠিক আছে। থ্যাংক ইউ।